ইউক্রেনকে এয়ার ডিফেন্স সিস্টেম সহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। জার্মানির রামস্টেইন এয়ারবেইজে মিত্র দেশগুলোর সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সেক্রেটারি অফ ডিফেন্স লয়েড অস্টিন এই ঘোষণা দেন। অস্টিন এ সময় অভিযোগ করে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মানুষের নিরাপত্তার কথা না ভেবে ইউক্রেনের ভূমি দখলে মনোযোগী হয়েছেন। সংবাদ সম্মেলন তিনি বলেছেন, ইউক্রেনের সেনারা এখন যুদ্ধক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি, তবে তারা দক্ষতা ও সাহসের সঙ্গেই লড়াই চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম সহ অন্যান্য সরঞ্জাম দেওয়ার অংশ হিসেবে ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান, আর্মার আর্টিলারি, গোলা বারুদ এবং এয়ার ডিফেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অস্টিন। গত মাসের শুরু থেকেই ইউক্রেনের সেনারা রাশিয়ার ভেতরে অগ্রসর হয়েছে। যুদ্ধক্ষেত্রে এমন গতিশীল অবস্থায় মিত্ররা জার্মানিতে একটি বৈঠকে মিলিত হন বলে জানান অস্টিন। বৈঠকে ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রির সরঞ্জাম কেনার জন্য $115 মিলিয়ন সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। এই বৈঠকের আগেই গত জুন মাসে ইউক্রেনকে $4 বিলিয়ন সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দেয় আমেরিকা।